ভিউয়ার্স, আজকে আমি রান্না করব লাউ দিয়ে শিং মাছ। তো আমি আগে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিব এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এটা আমি ভালো মতো ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি লাউ শিং মাছ তরকারি লাউ দিয়ে শিং মাছ রান্না করবো। তো পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজতেছিলাম। এখন আমি হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে এটার মধ্যে আমি শিং মাছটা দিয়ে দিব। ভিউয়ার্স, দেখেন আমার মশলার তেল উঠে আসছে। এবার আমি শিং মাছটা দিয়ে দিচ্ছি। শিং মাছটা ভালো মতো কষিয়ে তারপরে নামিয়ে নিব। ভিউয়ার্স, আমার শিং মাছটা হয়ে গেছে। এবার আমি শিং মাছটা উঠায় রাখবো। শিং মাছ উঠায় তারপরে আমি এটার মধ্যে লাউ দিয়ে দিব। এরপরে লাউ যখন কষবে, লাউ কষানোর পরে সেদ্ধ হয়ে যাবে, এরপরে আমি একে একে করে সব দিয়ে দিব। শিং মাছগুলো সব একে একে করে উঠে নিচ্ছি। এরপরে আমি লাউ দিয়ে দিব। শিং মাছটা আগে কষিয়ে নিলে ভালো হয়। এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। আমি সব মশলাই কম কম দিয়েছি, কারণ এই লাউ শিং মাছের তরকারিটা একজন অসুস্থ মানুষকে উদ্দেশ্য করে রান্না। আমরাও খাবো, কিন্তু তাকে উদ্দেশ্য করে রান্না। সে আসলে খেতে চেয়েছিল, ক্যান্সার পেশেন্ট, তার জন্য আর কি মেনলি রান্না। এবার আমি লাউটা ঢেকে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি শিং মাছ দিয়ে দিব। ভিউয়ার্স, এই যে লাউয়ের মধ্যে আমি শিং মাছটা দিয়ে দিয়েছি, আর সাথে একটু পানি দিয়েছি। আপনাদের পরে ফিনিশিংটার সময় দেখিয়ে দিব। ভিউয়ার্স, এই যে এটা হলো লাউ শিং মাছের তরকারি রেডি। আমি বলেছিলাম যে একজন অসুস্থ রোগীর খুব ইচ্ছা ছিল খাবে, তার জন্য তৈরি করলাম এই সেই লাউ শিং মাছের তরকারি। আপনারা আমাদের অসুস্থ রোগীটার জন্য অবশ্যই দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়।